হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি চ্যাপ্টারটার আমরা 4 মার্কসের অঙ্কগুলো করবো। বেসিক্যালি আমরা এর আগের দিন একটা 4 মার্কসের পার্ট করেছিলাম, তো আজকে 4 মার্কসের বাকি অঙ্কগুলো করবো। তোমরা জানো আমরা প্রবলেমসগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকমভাবে করি, আর আমরা এসএনদের বইটাই ফলো করি। যাই হোক, তো যদি কেউ অবশ্যই চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর ঢুকে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো @SPMath পয়েন্টটিকে, সেখানে তোমরা আমার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবে, কথা বলতে পারবে। যদি ভিডিওগুলো অবশ্যই বুঝতে পারো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। হ্যাঁ, তো চলো শুরু করে দিই এর বাকি অঙ্কগুলো নিয়ে, 4 মার্কসের বাকি অঙ্কগুলো। তো স্টুডেন্টস দেখো, আমরা করবো দেখো 10-এর অঙ্কটা। আমরা 9-এর অঙ্ক পর্যন্ত আগের দিন করেছিলাম। 10-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sin 2x dx ডিভাইড বাই a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x এর ভ্যালুটা কত হবে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখানে আমাদের কি ধরলে সুবিধা হবে দেখো। তো আমরা যদি এই যে a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x এই পুরোটাকে যদি z ধরে নিই, তাহলে দেখো আমরা পেয়ে যাবো। কারণ কি, sin স্কোয়ার x এর ডেরিভেটিভ কি হয় 2 sin x, আর sin x এর ডেরিভেটিভ হয় cos x। এখানে 2 cos x এর ডেরিভেটিভ কি হয় 2 cos x ইনটু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, মানে তুমি ওখানে sin 2x পোর্শনটা পাচ্ছ। তাহলে আমি কি করবো দেখো, অঙ্কটা তোমাদের ভালো অঙ্ক, এটা 10-এরটা। তুমি ধরে নাও লেট a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x ইকুয়ালস টু z, এটা ধরে নাও। তাহলে একে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কত পাবে দেখো, a স্কোয়ার ইন্টু কত পাচ্ছ 2 sin x, sin স্কোয়ার x এর ডেরিভেটিভ কত হয় 2 sin x ইন্টু ddx of sin x মানে কত হয় cos x, প্লাস b স্কোয়ার ইন্টু এটা কত হয় 2 cos x ইন্টু ddx of cos x মানে কি হয় মাইনাস sin x, এটা হয় এই পুরোটা dx, এই পুরোটা dx সমান হয় dz। দেখে নাও, এটা সমান হয় dz dx, অ্যাকচুয়ালি এই পুরোটা dx সমান হচ্ছে dz dx, dx সমান হচ্ছে dz। তাহলে কত পাবো, ইমপ্লাইজ দ্যাট দেখো 2 sin x cos x মানে কি হয় sin 2x, মানে কত হচ্ছে a স্কোয়ার sin 2x, আর এটা হচ্ছে মাইনাস b স্কোয়ার 2 sin x cos x আবার পেয়ে গেছি, মাইনাস b স্কোয়ার sin 2x dx, এই পুরোটা dx ইকুয়ালস টু dz, এটা পেয়ে গেলাম। বা যদি আমি এখান থেকে sin 2xটা কমন নিই, দেখো sin 2x dx সমান অ্যাকচুয়ালি কত হবে দেখো, একটা স্টেপ জাম্প করেছি, dz বাই হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ভালো করে দেখে নাও, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু sin 2x dx মানে হচ্ছে dz, তাহলে sin 2x dx মানে কত পাচ্ছি dz বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা পেলাম। তাহলে এখানে ভ্যালুটা পুট করে এবার দেখো কি হবে, sin 2x এর ভ্যালু কত dz বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই এই পুরোটা জেড। দেখো একটা সাবস্টিটিউশন করার পর একটা ইন্টিগ্রেশন কত সহজ রকমভাবে হচ্ছে। ঠিক আছে, আমার গলাটা একটু শুনতে অসুবিধা হতে পারে, কারণ ঠান্ডা লেগেছে খুব। ঠিক আছে, তাহলে হয়তো দেখবো গলাটার আওয়াজটা একটু কম পেতে পারো তোমরা। যাই হোক, এটা পেলে তুমি। তাহলে দেখো আমি যদি 1 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা তো বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন কত dz বাই z এটা হয়, তাই না, এটা পাচ্ছি। তাহলে দেখো ইন্টিগ্রেশন dz বাই z সমান আমরা কি জানি log mod z, তাহলে এটা লিখতে পারবো দেখো 1 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু log mod z প্লাস c ইন্টিগ্রেশন dz বাই z। আবার z এর ভ্যালুটা কত এটা, তাহলে এটা লেখা যায় 1 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার log mod অফ কত হয় a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই ছিল আমাদের 10-এর অঙ্কটা। আচ্ছা 10-এর নয়, সরি, এটা হচ্ছে আমাদের 11-এর অঙ্কটা। 11, ঠিক আছে, এটা 11-এর অঙ্ক ছিল। এবার আমরা করবো 12-এর অঙ্কটা। দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই ইন্টিগ্রেশন অফ tan x sec স্কোয়ার x dx ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x, এটা কিরকম ভাবে করবে দেখো। 12-এর অঙ্কটা কিভাবে করবে দেখে নাও। তো আমরা কি করব, এই যে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x যেটা আছে না, এটাকে ধরে নেবো z। কি বলছি, তাহলে আমি কি করছি দেখো, লেট রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x সমান z। একে যদি আমি ডেরিভেটিভ করি, মানে একে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কত পাবো দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x সমান হচ্ছে z স্কোয়ার। ওকে,
এরপর একে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত পাবো দেখো, তাহলে পাচ্ছি দেখো এটাতে 0 প্লাস বি স্কোয়ার ইন্টু ডি ডি এক্স অফ ট্যান স্কোয়ার এক্স মানে কত হয় 2 tan x, আর ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয় সেক স্কোয়ার এক্স ইন্টু কত হবে ডিএক্স সমান পাবো দেখো 2z dz, এরকম করে পাবো। বোর্ডে দেখা যাচ্ছে 2 tan x স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে 2z dz। এখান থেকে আমরা দেখো 2 কেটে দিচ্ছি, তাহলে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স সমান পাচ্ছি দেখো জেড ডিজেড বাই বি স্কোয়ার, এরকম করে পাচ্ছি। সেক স্কোয়ার এক্স ট্যান এক্স ডিএক্স সমান পাচ্ছি কত জেড ডিজেড বাই বি স্কোয়ার, এরকম করে পেলাম। দেখে নাও ওখানে ভ্যালুটা পুট করো, কত পাচ্ছি সমান ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে তো নিচে চলে আসবে না, তাই না, আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স এর সমান কত জেড, তো দেখো কত সুন্দর বেরোচ্ছে দেখো, তাহলে জেড জেড কেটে গেল, তাহলে জেড জেড কেটে গেল। ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই বি স্কোয়ার মানে কত হবে 1 বাই বি স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কত হবে জেড প্লাস সি, আমাদের আরবিটারি কনস্ট্যান্ট হবে ইন্টিগ্রেশন। ওকে, তাহলে কি হবে দেখো, তাহলে এটা হচ্ছে দেখো 1 বাই বি স্কোয়ার, আর জেড এর ভ্যালুটা কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, কত পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস সি। এই ছিল আমাদের অঙ্ক নাম্বার 12, বোঝা গেল। দেখো এবার করবো আমরা 13 অঙ্কটা। আচ্ছা, এর আগে আমরা একটা 10-এর অঙ্ক মিস করেছি, সেটা অঙ্কটা আমরা করে দেবো। 10-এর অঙ্কটা কি বলেছে সেটাও আমরা করে দেবো। 10-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কোসেক 4x মাইনাস কট 4x, ঠিক আছে। আচ্ছা, 10-এর অঙ্কটা যদি আমরা করতে যাই, এখানে করছি, চলো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কোসেক 4x মাইনাস কট 4x, ঠিক আছে। এটা কি হবে দেখো, এটা যদি আমরা করি তাহলে কি লেখা যায় দেখো, এটাকে আমরা করতে পারি দেখো, যদি কোসেক 4x প্লাস কট 4x দিয়ে উপনিচ গুণ করি, কি বলছি কোসেক 4x প্লাস কট 4x দিয়ে উপনিচ গুণ করবো, তাহলে কোসেক 4x প্লাস কট 4x দিয়ে যদি উপনিচ গুণ করি, আর নিচটা কত হবে দেখো কোসেক 4x মাইনাস কট 4x ইন্টু কোসেক 4x প্লাস কট 4x। দেখো এটা করেছি কোসেক 4x প্লাস কট 4x দিয়ে উপনিচ গুণ করেছি, তাহলে কি পাবে, আমি দেখো এখানে করে করে যাচ্ছি, এটা দেখো কোসেক 4x প্লাস কট 4x ডিভাইডেড বাই, এটা কত হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা কত হবে কোসেক স্কোয়ার 4x মাইনাস কট স্কোয়ার 4x ডিএক্স। আবার দেখো কোসেক স্কোয়ার 4x মাইনাস কট স্কোয়ার 4x এর যে ভ্যালুটা, এটা সমান হচ্ছে 1, কারণ আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। ওকে, তাহলে একে লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন অফ কোসেক 4x dx একটা প্লাস কট 4x dx একটা, কারণ এই ভ্যালুটা হয় 1, ঠিক আছে। একটা স্টেপ আমি জাম্প করেছি, কারণ এই ভ্যালুটা হয় 1, তাহলে দুটো পোর্শন আমরা করে দিলাম। ইন্টিগ্রেশন অফ কোসেক x dx সূত্র কি হয় দেখো, সেই সূত্র কাজে লাগছে। আবার আমি আগের দিন বলেছিলাম দেখবে একটা অঙ্কের ক্ষেত্রে, যেহেতু এখানে 4x আছে তাই এই 4টা একটা নিচে অলওয়েজ আসবে, কারণ 4x সমান যদি z ধরি তাহলে তোমার dx সমান হয় dz বাই 4, তারপর যা সূত্র হয় তাই হবে। ইন্টিগ্রেশন অফ কোসেক x dx সমান হয় লগ মড অফ tan অফ x বাই 2, ওকে এটা হয়। আর একটা হয় লগ মড অফ কোসেক 4x মাইনাস কট 4x প্লাস সি, এটা হয়। তাহলে তুমি যে কোনো দুটো সূত্রই করতে পারো, যে কোনো একটা সূত্রই করতে পারো। তাহলে একটা হচ্ছে লগ মড অফ কোসেক x মাইনাস কট x প্লাস সি বা লগ মড অফ tan অফ x বাই 2 প্লাস সি, তাহলে এটা করতে পারো তুমি। দেখো লগ মড অফ tan অফ x বাই 2, এখানে x মানে 4x বাই 2, কিন্তু দেখো এই যে 4x যেহেতু আছে এই জন্য একটা 1/4 নিচে হবে, তাই না। তুমি যদি 4x সমান z ধরতে ইন্টিগ্রেশনের জন্য, এটা 1/4টা নিচে আসে, ডেরিভেটিভ হলো 4টা সামনে আসতো, 4x সমান যদি z ধরো 4 ইন্টু dx সমান dz, dx সমান dz বাই 4, তাহলে 1/4টা বাইরে আসবে, তাই না। তাহলে 1/4 কোসেক z dz হয়ে যেত, কোসেক z মানে লগ মড tan z, লগ মড অফ tan z বাই 2, tan অফ z বাই 2, আর z বলে তো 4x, তাহলে 1/4 লগ মড অফ tan অফ 4x বাই 2। আমরা স্টেপ জাম্প করেছি। ইন্টিগ্রেশন অফ cot 4x dx, ইন্টিগ্রেশন অফ cot x dx কি হয় লগ মড অফ sin x, তাই না। ইন্টিগ্রেশন অফ cot x dx মনে হচ্ছে লগ মড অফ sin x, তাহলে এটা কথা হবে দেখো এটাও হবে 1/4 লগ মড অফ sin 4x প্লাস সি, এটা পেলাম, বুঝতে পারছি। এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট দেখো, এটা 10-এর অঙ্কটা করে দিলাম। নেক্সট দেখো 13-এর অঙ্কটা কি বলতে চাইছে, 13-1 দেখো
বোঝা যাচ্ছে? লেখাগুলো দেখা যাচ্ছে আশা করছি। দেখো 13 1 2 দুটো অঙ্ক সেম স্টাইলেরই অঙ্ক, আমি একটা করে দেবো। কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x প্লাস 1 dx ডিভাইড বাই 1 মাইনাস 2x মাইনাস x স্কোয়ার। এটাকে তুমি জেড ধরো, এটা তুমি পাতি অঙ্ক পেয়ে যাবে। রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস x স্কোয়ারটাকে জেড ধরবে এই পুরোটাকে, তাহলে 1 মাইনাস 2x মাইনাস x স্কোয়ার তুমি জেড স্কোয়ার পেলে। এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো কত পাবে, -2 মাইনাস 2x ইন্টু dx মানে কত 2z dz এরকম করে পাবে। দিয়ে -2টা কমন নাও, -2 ইন্টু 1 প্লাস 2x dx মানে z dz, ওখান থেকে করতে পারবে। আমি করে দিচ্ছি 2 এর অঙ্কটা, চলো এটা হোমওয়ার্ক রইল। কি বললাম, রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস x স্কোয়ারটাকে জেড ধরো, তারপর করে যাও, বেরিয়ে যাবে। এটা দেখো এটাও করছি আমি, তারপর 2 এরটা দেখো লেট আমি কি ধরে নিচ্ছি, এই যে কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, এই যে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটা সমান ধরে নিচ্ছি জেড, কিন্তু এটা কিউব রুট অফ আছে তাই না, মানে হোল টু দি পাওয়ার 1/3। তাহলে একে যদি তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান অ্যাকচুয়ালি কত যাবে, জেড কিউব। হোল টু দি পাওয়ার 1/3 সমান তো জেড, যদি বোথ সাইড আমরা কিউব করি 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 জেড কিউব পাবো। একে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, দেখে নাও তাহলে কত পাবে দেখো। অতএব এটা কত পাচ্ছে, ddx অফ 4x স্কোয়ার মানে কত 4 ইন্টু 2x মানে 8x মাইনাস 6 সমান 6 ইন্টু dxটাও করে দিচ্ছি, সমান হচ্ছে দেখো 3z স্কোয়ার dz, এটা পাবে। অ্যাকচুয়ালি 3z স্কোয়ার ইন্টু dz dx হয়, dxটা দিয়ে করলাম। আচ্ছা এখানে দেখো 8x মাইনাস 6 আছে না, তো একটা যদি আমরা 2 কমন নিই তাহলে কত পাবে দেখো, 2 ইন্টু 4x মাইনাস 3 dx সমান 3z স্কোয়ার dz, 2 4 8 2 3 6, তাহলে শুধু 4x মাইনাস 3 ইন্টু dx সমান কত হবে 3z স্কোয়ার dz বাই 2। যদি আমরা একটা স্টেপ জাম্প করি 4x মাইনাস 3 ইন্টু dx সমান কত হবে 3z স্কোয়ার dz বাই 2, এরকম পাচ্ছি। তাহলে এটা হচ্ছে দেখো 3z স্কোয়ার dz বাই 2, দেখো এই 2টা নিচেই লিখে দিলাম, ঠিক আছে। আর এই কিউব রুট অফ 4x স্কোয়ার মানে 6x প্লাস 9 এটা সমান কত হয়েছে, জেড হয়েছে আমাদের, তাই না। তাহলে এটা সমান হলো জেড, দেখো বা সাবস্টিটিউশন অঙ্কগুলো কত সুন্দর রকমভাবে হচ্ছে, দেখো এখানে একটা জেড হয়ে গেল। তাহলে কত 3 2 ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, কত সুন্দর, মানে কত লিখতে পারি 3 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, মানে কত হবে 3 4, জেড স্কোয়ারের ভ্যালুটা কত, জেড সমান অ্যাকচুয়ালি পেয়েছিলাম 4x স্কোয়ার মানে 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 1/3, তাই না। কিউব রুট অফ মানে হোল টু দি পাওয়ার 1/3, তাহলে জেড স্কোয়ার হলে কত হবে, এটা হোল টু দি 2/3 মানে কত হবে 4x স্কোয়ার মানে 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি। এটাই আমরা করবো 14 অঙ্কটা। 14 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x প্লাস 3 মাইনাস রুট ওভার x প্লাস 2, ঠিক আছে। আর 15 অঙ্কটা দুটোই সেম অঙ্ক, তো আমি যে কোনো একটা করবো। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার 4x প্লাস 3 মাইনাস 4x প্লাস 3 মাইনাস রুট ওভার 4x মাইনাস 3। তো ওকে কী করবো আমরা, অ্যাকচুয়ালি রুট ওভার x প্লাস 3 প্লাস রুট ওভার x প্লাস 2 দিয়ে উপনিচ গুণ করবো। আমরা যেমন করণীতে করতাম না, a প্লাস রুট বি থাকলে a মাইনাস রুট বি দিয়ে উপনিচ গুণ, বা রুটে প্লাস রুট বি থাকলে রুটে মাইনাস রুট বি দিয়ে উপনিচ গুণ, যেটা করতাম ওটাই করবো আমরা। তো দেখো আমি 14টা করছি, নাম্বার 14। তো আমি কি করবো দেখো, রুট ওভার অফ x প্লাস 3 প্লাস রুট ওভার অফ x প্লাস 2 এটা দিয়ে উপর নিচ গুণ ডিভাইড বাই, তবে এটা কত হবে রুট ওভার অফ x প্লাস 3 মাইনাস রুট ওভার অফ x প্লাস 2 ইন্টু রুট ওভার অফ x প্লাস 3 প্লাস রুট ওভার অফ x প্লাস 2, এরকম করে পাচ্ছি, তাই না। তাহলে একে যদি ক্যালকুলেশন করি কত পাবো দেখো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ x প্লাস 3 প্লাস রুট ওভার অফ x প্লাস 2 ডিভাইডেড বাই, এটা যদি ভালো করে লক্ষ্য করি এটা হচ্ছে কত রুট ওভার অফ x প্লাস 3, এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এরকম করে পাচ্ছি। মানে কত পাচ্ছি রুট ওভার অফ x প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ x প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা dx, তাই না। তাহলে দেখো কি হবে এটা, তাহলে এটা হচ্ছে তোমার রুট ওভার অফ x প্লাস 3 প্লাস রুট ওভার অফ x প্লাস 2, এটা তো পাচ্ছি ডিভাইডেড বাই, দেখো এটা পাচ্ছে x প্লাস 3 মাইনাস অফ কত, এটা রুট ওভার x প্লাস 3 তার হোল স্কোয়ার মানে তো x প্লাস 3 মাইনাস অফ রুট ওভার x প্লাস 2 তার হোল স্কোয়ার মানে তো x প্লাস 2, তাহলে x প্লাস 3 মাইনাস x মাইনাস 2, এরকম করে x কেটে গেলো, 3 আর 2 কত পেলাম 1 dx, দেখো 3 মাইনাস 2 মানে 1 পেলাম, না নিচটা 1 পেয়ে গেছি, মানে একবার হবে দেখো রুট ওভার অফ x প্লাস 3 dx প্লাস একবার পাবো দেখো রুট ওভার অফ x প্লাস 2 dx, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার কি করবে স্যার, এবার স্যার কি করবো, তো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, যেটা সূত্রটা কি ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, তাই না।
ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা সমান ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি হোয়েন এন নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এই কন্ডিশনটা জানা ছিল, কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স হয়ে গেলে তখন লগ মড এক্স হয়ে যায় না। তো এটা ছিল আমাদের কন্ডিশন। তো এখানে ওই সূত্রটা কাজে লাগবো। অ্যাকচুয়ালি কত হয়, রুট ওভার এক্স প্লাস থ্রি মানে কত, এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু। এটা মানে কত অ্যাকচুয়ালি, এটা মানে পরের স্টেপে তোমরা লিখবে, আমি এখানে কেটে দিচ্ছি। এটা হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু, আর এটা মানে কত, এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু, তাই না? এটা করা যায়। মানে এটা কী করতে পারবো দেখো, এটা সমান হবে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি। মানে এটা কত, তিনের দুই পাচ্ছি। তাহলে একের দুই প্লাস এক মানে তিনের দুই, মানে দুইয়ের তিন উপরে যাবে। মানে কথা হচ্ছে দেখো দুইয়ের তিন ইন্টু এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার তিনের দুই প্লাস এটাও পাচ্ছি দেখো দুইয়ের তিন, কারণ একের দুই প্লাস এক মানে তিনের দুই, এক প্লাস দুই বাই তিনের দুই মানে দুইয়ের তিন, দুইয়ের তিন এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার তিনের দুই প্লাস সি। এরকম করে পাচ্ছি। দুইয়ের তিনটা কমন নিয়ে নিতে পারো, দিয়ে লিখতে পারো এটাই, ঠিক আছে? এটা চলবে, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো এটা আমাদের হোমওয়ার্ক, সেম অঙ্ক হোমওয়ার্ক আমাদের 15 অঙ্কটা। রুট ওভার অফ ফোর এক্স প্লাস থ্রি প্লাস রুট ওভার ফোর এক্স মাইনাস থ্রি দিয়ে উপর নিচে গুণ করবে, ক্যালকুলেশন করবে, অঙ্ক বেরিয়ে যাবে। ওকে, চলো করবো 16 অঙ্কটা। কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ ডিএক্স। কী করা যায় দেখো, দেখো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস এটাকে এক্স প্লাস এ মাইনাস টু এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স, এরকম করে পাবো। এক্স মাইনাস এটাকে লিখতে পারি এক্স প্লাস এ মাইনাস টু এ। এরপর দেখো আমরা কী করবো, একে দেখো ভেঙে দেবো, ভেঙে দেবো এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স মাইনাস টু এটা যেহেতু কনস্ট্যান্ট, টু এটাকে বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ। পারবো কি না দেখে নাও। এক্স মাইনাস এটাকে তো এক্স প্লাস এ মাইনাস টু এ লিখতে পারি, কারণ এ মাইনাস টু এ মানে তো মাইনাস এ, তাই না? এবার এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ ডিএক্স মাইনাস টু এ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ, মানে কত পাচ্ছি এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স মানে হয় এক্স মাইনাস টু এ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ। এটা কত হয়, যদি তুমি এক্স প্লাস এটাকে জেড ধরো, হ্যালো লক্ষ্য করো, এক্স প্লাস এটাকে যদি জেড ধরো ডিএক্স মান ডিজেড পাবে, তাহলে কত ডিজেড বাই জেড মানে লগ মড জেড, মানে সিমিলারলি এটা কী হবে লগ মড অফ এক্স প্লাস এ মাইনাস টু এ লগ মড অফ এক্স প্লাস এ প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। ওকে, নেক্সট আমরা করবো 17 অঙ্কটা। 17 অঙ্কটা কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ফোর। চলো এখানে করে দিচ্ছি 17। ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ফোর ডিএক্স। ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ফোর ডিএক্স কী হবে দেখো। তো আমি এখানে দেখে তো বোঝা যাচ্ছে না যে কী ধরবে কি না করবে। তুমি একটা কাজ করতে পারো, থ্রি এক্স মাইনাস ফোর সমান চলো জেড ধরে নাও, তারপর দেখছি কী হচ্ছে। চলো লেট থ্রি এক্স মাইনাস ফোর, নিচেরটাকে ধরে নিচ্ছি জেড। চলো আমরা নিচেটা বরাবর ধরছি মোটামুটি। তাহলে এখান থেকে দেখো থ্রি ইন্টু ডিএক্স মান কত পাবো, থ্রি ইন্টু ডিএক্স মান ডিজেড, এটা পেয়ে গেছো তুমি। ডিএক্স মান ডিজেড বাই থ্রি এটা পেয়ে গেছো। আচ্ছা, তো আমাদের কাজ কি পুরো ইকুয়েশনটাকে জেডের আকারে ট্রান্সফার করা। আমাদের কাজ কি পুরো ইকুয়েশনটাকে জেডের আকারে ট্রান্সফার করা। তাহলে দেখো আমি যখন থ্রি এক্স মাইনাস ফোর সমান তো জেড বস করাবো, কিন্তু এই যে টু এক্স প্লাস থ্রি এর মানটা কত হবে এটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালুটা কত হয়, এখান থেকে থ্রি এক্স সমান মানে থ্রি এক্স সমান লিখতে পারি দেখো ফোর প্লাস জেড, বা এক্স সমান কত হবে ফোর প্লাস জেড বাই থ্রি, এটা পাবো। তো এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে টু এক্স প্লাস থ্রি এর ভ্যালুটা আমি বের করে নিচ্ছি। চলো টু এক্স প্লাস থ্রি এর ভ্যালুটা কত হবে, তাহলে কত হবে টু ইন্টু ফোর প্লাস জেড বাই থ্রি প্লাস থ্রি, মানে কত হচ্ছে এইট প্লাস টু জেড বাই থ্রি প্লাস থ্রি, এটা পেলাম। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি পাবো দেখো থ্রি এইট প্লাস এইট পাবো না, এইট প্লাস ডাইরেক্ট একটা করছি, এইট প্লাস টু জেড প্লাস নাইন মানে কত টু জেড প্লাস 17 দেখো এরকম করে পাচ্ছি, তাই না? এইট প্লাস টু জেড প্লাস নাইন, থ্রি থ্রি জে নাইন, নাইন প্লাস 18 17, টু জেড প্লাস 17 বাই থ্রি। এখানে টু এক্স প্লাস থ্রি এর এটা মান পেলে, তাহলে এখান থেকে দেখো লিখতে পারি টু এক্স প্লাস থ্রি এর মানটা টু জেড প্লাস 17 বাই থ্রি। আর থ্রি এক্স মাইনাস ফোর এর মানটা তুমি কি পেয়েছো জেড, দেখে নাও থ্রি এক্স মাইনাস ফোর এর মানটা পেয়েছো জেড, আর ডিএক্স মান কি পেয়েছো দেখো ডিজেড বাই থ্রি। থ্রি ডিএক্স মান ডিজেড ছিল না, ওকে যদি ক্যালকুলেশন করে ডিএক্স মান কত পাবে ডিজেড বাই থ্রি এরকম করে। ওকে দেখো এবার দেখো এখান থেকে আমাদের এগুলো সব জেড, হ্যাঁ। তো 1/9 বাইরে বেরিয়ে গেল, কনস্ট্যান্ট টার্ম
ওকে, এখানে দেখো পাচ্ছি 2z প্লাস 17 বাই জেড, এরকম করে পাচ্ছি বাই জেড, সরি ডিজেড, এটা জেড ধরে নাও। তাহলে দেখো একে বাই বাই করবো, তাহলে কি পাবো দেখো, তাহলে 1/9 ইন্টু 2 ইন্টিগ্রেশন অফ একটা পাচ্ছ কত 2z বাই জেড, চলো 1/9 ইন্টিগ্রেশন অফ দেখো 2z বাই জেড ডিজেড একটা পোর্শন, এটা করলো, প্লাস 1/9 ইন্টিগ্রেশন অফ 17 বাই জেড ডিজেড এটা পোর্শন। দেখো দুটো আলাদা আলাদা পোর্শন করে নিয়েছি, 2z বাই জেড একটা, এগুলো জেডগুলো কাটা দেওয়া হয়, ঠিক আছে, বোঝার জন্য আর কিছু না, ঠিক আছে, দিতেও পারে নাও দিতে পারে, আমি কতগুলোতে দিচ্ছি কতগুলো দিচ্ছি না, ঠিক আছে, দুটোতে দেবে। হ্যাঁ হ্যাঁ 2z বাই জেড ডিজেড এটা পেলে, প্লাস 17 বাই জেড ডিজেড, মানে এখানে কত পাচ্ছি দেখো 2/9 ইন্টিগ্রেশন অফ, দেখো জেড জেড কেটে গেল, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কত হয় জেড, দেখে নাও ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে তো জেড, প্লাস 1/9 নয়, এটা হচ্ছে 17/9, 17টা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে কত লগ মোড জেড, কত লগ মোড জেড প্লাস সি, এটা পেলাম। এবারে তুমি ভ্যালু পুট করে দাও, তাহলে কত পাচ্ছি 2/9 ইন্টু জেডের ভ্যালু কত 3x - 4 প্লাস 17/9 লগ মোড অফ জেডের ভ্যালু কত 3x - 4 প্লাস সি, মানে এখানে তুমি ভ্যালু পেতে পারো যদি ক্যালকুলেশনটা দেখো 2 × 3 মানে কত 6x/9 করেছে, তাহলে 2 × 3 = 6, 6x/9 এটাকে ক্যালকুলেশন করেছে, 2 × 3 = 6, 3 × 3 = 9, মানে 2x/3, মানে এটাকে তুমি লেখো ডাইরেক্ট 2x/3 যদি গুণ করো, মাইনাস 2 × 4 = 8, 8/9 প্লাস 17/9 লগ মোড অফ 3x - 4 প্লাস সি, ঠিক আছে। অনেক সময় মাইনাস 8/9 প্লাস সিটাকে একটা কনস্ট্যান্ট ধরে ওটাকে তোমার উড়িয়ে দেয় আর কি, যেহেতু এটাও কনস্ট্যান্ট নাম, তো এটা অ্যাকচুয়ালি আমরা করবো দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x - 5 ইন্টু √2x + 1 dx এর ভ্যালুটা কত হবে দেখে নাও। তো আমি কি করবো, এই যে √2x + 1 যেটা আছে, √2x + 1 যেটা আছে ওটাকে সমান আমি ধরে নেবো জেড, ঠিক আছে, 2x - 1 / x + 1 তার হোল স্কোয়ার ছিল, এটা একটু অঙ্কটা ভুল লিখে দিচ্ছি 20টা মনে হলো আমার, আচ্ছা যাই হোক। তো এটাকে কী করবো, দেখো 19-এর অঙ্কটা আমি করছি, তো আমি কী করবো √2x + 1 সমান ধরে নেবো জেড, দেখো 19-এর অঙ্কটা করছি, তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো 2x + 1 সমান হচ্ছে জেড স্কোয়ার, যদি একে ডেরিভেটিভ করে কত পাবো 2 × dx সমান কত 2z dz, এখানে ডি কাটলো, dx সমান কত পাচ্ছি জেড ডিজেড, দেখে নাও। আচ্ছা এখান থেকে দেখো 2x + 1 সমান জেড স্কোয়ার পেয়েছো, তাহলে 2x সমান অ্যাকচুয়ালি কত পাবে দেখো, যদি ভ্যালুটা বের করে নিই কত হয় জেড স্কোয়ার - 1, 2x সমান এটা হয় জেড স্কোয়ার - 1, তাহলে 2x - 5 সমান কত হবে, কত 2x - 5 সমান হবে দেখো জেড স্কোয়ার - 1 - 5, মানে এটা কত পেলাম দেখো জেড স্কোয়ার - 6, দেখে নাও। মানে আমাদের কাজ হচ্ছে পুরো ইকুয়েশনটাকে জেডের আকারে ট্রান্সফার করা, তাহলে এটাকে লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন অফ 2x - 5টাকে কত জেড স্কোয়ার - 6 ইন্টু √2x + 1 এটা সমান তো জেড, এটা সমান কত ছিল জেড, আর dx এর ভ্যালুটা কত ছিল, dx সমান জেড ডিজেড, ভালো করে দেখো dx এর ভ্যালু আমরা কি পেলাম 2 × dx সমান 2z ডিজেড, এখানে তো 2 2 কেটে গেছে, dx সমান জেড ডিজেড, তাহলে dx এর ভ্যালুটা এখান থেকে পাচ্ছে কত জেড ডিজেড, পেলাম কিনা। তাহলে কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে কত z⁴ মাইনাস 6z² ইন্টু ডিজেড, মানে কথা হবে দেখো এটাকে লিখতে পারি z⁵ ইন্টিগ্রেশন অফ z⁴ ডিজেড কত হয় z⁵/5 মাইনাস 6 ইন্টিগ্রেশন অফ z² ডিজেড কত হয় z³ / 3 প্লাস সি, এটা হয়, মানে একে লিখতে পারবো দেখো 1/5 z⁵ এর ভ্যালু কত হয় দেখো, z সমান হচ্ছে √2x + 1, তাহলে z⁵ মানে কত, মানে এটাকে লিখতে পারি 2x + 1 হোল টু দি পাওয়ার 1/2, তাহলে z⁵ মানে কত হবে 2x + 1 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 6 3 × 2 মাইনাস 2 ইন্টু z³ মানে কত হবে দেখো 2x + 1 হোল টু দি পাওয়ার, যেটা ভ্যালু কত 2x + 1 হোল টু দি 2 মানে কত 2x + 1 হোল টু দি 3/2 প্লাস সি, z সমান ছিল 2x + 1 হোল টু দি 1/2, z³ যদি হয় 2x + 1 হোল টু দি 3/2 প্লাস সি হবে। তো এই ছিল আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি। দেখো 20-এর অঙ্কটা আমি যেটা বলছিলাম এটা বাড়িতে হোমওয়ার্ক করবে, কি করবে দেখো একটু বলে দিই, এই যে x + 1টাকে ধরে নেবে জেড, অঙ্কটা কী ছিল ইন্টিগ্রেশন অফ 2x - 1 ডিভাইডেড বাই
এক মিনিট আমি একটু দেখে নিই। হ্যাঁ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স ছিল না, এই এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরবে, তাহলে কিন্তু অঙ্কটা বেরিয়ে যাবে। এই যে 2x এর এক্সের ভ্যালুটা কত পুট করবে, জেড মাইনাস ওয়ান এখানে পুট করবে, দিয়ে অঙ্কটা করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 21 আমি করে দিচ্ছি কী বলেছে। 21 অঙ্কটা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স বাই এ প্লাস বিএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স বাই এ প্লাস বিএক্স তার ডিএক্স, এটা কী হবে দেখো, আমি কী করবো, এ প্লাস বিএক্স সমান ধরে নেবো জেড। কী বলছি আমি, লেট এ প্লাস বিএক্স সমান জেড, এটা পাবো। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি, মানে কথা হবে দেখো বি ইন্টু ডিএক্স সমান কত পাবো, ডিজেড। এটা কত হয়, ডিডিএক্স অফ এ মানে হচ্ছে 0 প্লাস বি ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে বি ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিজেড। তাহলে ডিএক্স সমান কত পেলাম, ডিজেড বাই বি। তাহলে এখান থেকে পাচ্ছি ডিএক্স সমান দেখো ডিজেড বাই বি, এটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এর যদি ভ্যালুটা পুট করি, এক্সের ভ্যালুটা কত হবে এখান থেকে বের করে নাও প্রথম কাজ। কারণ দেখো এ প্লাস বি এক্স জেড, ডিএক্স সমান ডিজেড বাই বি, এক্সটা কত জেডের আগে ট্রান্সফার করতে হবে, কারণ পুরো ইকুয়েশনের মধ্যে জেডের আগে ট্রান্সফার করা। তাহলে এখান থেকে দেখো বি এক্স সমান কত পাচ্ছি, জেড মাইনাস এ, এটা পাচ্ছি। তাহলে এক্স সমান কত পাচ্ছি দেখো, জেড মাইনাস এ বাই বি, এটা পাচ্ছি। তাহলে দেখো এটা পাচ্ছি দেখো জেড মাইনাস এ বাই বি, বিটা নিচে নিলাম। ওকে, এ প্লাস বি এক্সের ভ্যালুটা কত, জেড, এ প্লাস বি এক্সের ভ্যালুটা জেড, আর ডিএক্স সমান ডিজেড বাই বি। তাহলে কী হবে দেখো, দেখো এখন এই যে দেখো বি আর বি এই দুটো তো প্রোডাক্ট, বি আর বি মানে কত 1/b স্কোয়ার, এটা তো বাইরে গেল। ইন্টিগ্রেশন কত হবে দেখো, জেড মাইনাস এ বাই জেড ইন্টু ডিজেড, এরকম করে পাচ্ছি, এলাম কি না। তাহলে কত হবে 1/b স্কোয়ার ইন্টিগ্রেশন জেড বাই জেড ডিজেড মানে কত হয়, মাইনাস কত হবে দেখো এ বাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কত, ডিজেড বাই জেড। তাহলে এটা কত হচ্ছে 1/b স্কোয়ার, এটা কিন্তু ইন্টিগ্রেশন ডিজেড মানে কত, জেড মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে কত, লগ মড জেড প্লাস সি, মানে জেডের ভ্যালুটা কত, এ প্লাস বি এক্স, ভ্যালুটা পুট করো। তাহলে এ প্লাস বি এক্স বাই বি স্কোয়ার মাইনাস এ বাই বি স্কোয়ার লগ মড অফ এ প্লাস বি এক্স প্লাস সি, এটাই আমাদের আনসার। নেক্সট দেখো আমরা করবো 22 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ পি এক্স বাই কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর ডিএক্স, এর ভ্যালুটা কত হবে দেখো। আমি সেম কী করছি, কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর এটাকে ধরে নিচ্ছি জেড, মানে এখান থেকে লিখতে পারবো দেখো কিউ এক্স প্লাস আর সমান হচ্ছে জেড কিউ, কারণ হোল টু দি পাওয়ার 1/3 সমান তো জেড। তাহলে এখান থেকে লেখা আছে কিউ এক্স প্লাস আর সমান হচ্ছে জেড কিউ। একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে দেখো, কিউ ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে তো 1, ওকে সমান কত 3z স্কোয়ার ডিজেড, 3z স্কোয়ার ইন্টু ডিজেড ডিএক্স মানে কত, কিউ ডিএক্স সমান হচ্ছে 3z স্কোয়ার ডিজেড, এটা পেলাম। আচ্ছা তাহলে কি হবে দেখো, আচ্ছা তাহলে একে কি করতে পারবো, ভালো করে লক্ষ্য করো, ডিএক্স সমান কত 3z স্কোয়ার ডিজেড বাই কিউ, এটা পাচ্ছি। আর এক্স এর ভ্যালুটা এখান থেকে নির্ণয় করে নেবো, কারণ এখানে পি এক্স এর ভ্যালু চাই। এখান থেকে এক্স সমান কত হবে দেখো, এক্স সমান আমরা লিখতে পারবো দেখো জেড কিউ মাইনাস আর বাই কিউ, এরকম করবে। কিউ এক্স প্লাস আর সমান তো জেড কিউ, তাহলে কিউ এক্স সমান জেড কিউ মাইনাস আর, তাহলে এক্স সমান হচ্ছে জেড কিউ মাইনাস আর বাই কিউ, এরকম করে পাচ্ছি। তাহলে পি এক্স সমান কত হবে দেখো, পি এক্স এর যে ভ্যালুটা, তাহলে পি ইন্টু জেড কিউ মাইনাস আর বাই কিউ এরকম পাচ্ছি, ডিভাইডেড বাই কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর, এর ভ্যালু তো জেড, এর ভ্যালু জেড, কোনো সমস্যা নেই। ওকে, আর ডিএক্স সমান কত পাচ্ছি দেখো, এখান থেকে যদি ডিএক্স সমান কত 3z স্কোয়ার ডিজেড বাই কিউ হবে, তাহলে ডিএক্স সমান কত পাচ্ছি 3z স্কোয়ার ডিজেড বাই কিউ, এরকম করে। তাহলে এখানে দেখো একটা জেড কাটতে পারো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবে দেখো, এখান থেকে পি বাই কিউ বাইরে যাবে, পি বাই কিউ আর এখানে একটা কিউ মানে পি বাই কিউ স্কোয়ারটা কনস্ট্যান্ট একদম বাইরে গেল, আর একটা 3ও বাইরে যাবে, মানে 3p বাই কিউ স্কোয়ারটা কনস্ট্যান্ট দেখো, এই যে 3p আর এখানে কিউ বাই কিউ, 3p বাই কিউ স্কোয়ার বাইরে গেল, আর এখানে পড়ে রয়েছে দেখো জেড কিউ মাইনাস আর ইন্টু তোমার এই যে জেডটা, তাই না, 3p বাই কিউ স্কোয়ার বাইরে, জেড কিউ মাইনাস আর ইন্টু জেড। তাহলে যদি জেড কিউ মাইনাস আর জেডে গুণ করি তাহলে কত হবে, জেড টু দি পাওয়ার 4 মাইনাস কত হবে আর জেড ডিজেড, এটা পাবো। ক্লিয়ার? এবারে একে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন বলতে 3p বাই কিউ স্কোয়ার ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 কত হয়, জেড টু দি পাওয়ার 5/5 হলো কি না, মাইনাস, আচ্ছা এখানে আর জেড একটা ছিল না, হ্যাঁ ঠিক আছে,
3p বাই কিউ স্কোয়ার জেড কিউ জেড তো মানে হ্যাঁ ঠিক আছে মাইনাস 3p দেখো 3p আর বাই কিউ স্কোয়ার হবে আর ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে কত জেড স্কোয়ার বাই 2 এটা হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি জেড এর ভ্যালুটা কত কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3 জেড এর ভ্যালু হচ্ছে কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3 মানে এটা কত হবে দেখো 3p বাই 5 কিউ স্কোয়ার এটা কত হচ্ছে দেখো কিউ এক্স প্লাস আর জেড টু দি পাওয়ার 5 মানে কত কিউ এক্স প্লাস হোল টু দি পাওয়ার 1/3 তাহলে জেড টু দি পাওয়ার 5 মানে কত কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 5/3 এটা পাচ্ছি মাইনাস 3pr বাই এটা কত হচ্ছে দেখো 2q স্কোয়ার জেড স্কোয়ার মানে কত হবে কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার তোমার 2/3 হবে কারণ এটা কিউ এক্স প্লাস হোল টু দি পাওয়ার 1/3 তো জেড স্কোয়ার হলে হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি এরকম করে পাবো আমরা অ্যাকচুয়ালি ঠিক আছে চলো নেক্সট দেখো 23 কি বলেছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 6 বাই x মাইনাস 1 dx কি করবে বোঝা যাচ্ছে ইন্টিগ্রেশনগুলো খুব সিম্পলি হচ্ছে কিন্তু এমন খুব মানে মানে আরামসে বোঝানো হচ্ছে ব্যাপারগুলো ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার করে নাও এটা কি করবে দেখো খুব ভালো একটা অঙ্ক তো একে দুরকমভাবে করা যায় তো আমি কি করবো একে জাস্ট ইয়ে করবো মানে কি বললাম তোমার ভেঙে দেবো একে মানে একে জাস্ট ভাগ করবো কি করা যাবে দেখো এখানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 6 আছে তো এখানে হচ্ছে x মাইনাস 1 দেখো যদি আমরা ভাগ করি কেমনভাবে ভাগ হবে দেখো তাহলে এটা কত হয় দেখো যদি আমরা x টু দি পাওয়ার 5 দিয়ে যদি একে মেলাতে যাই মানে ফার্স্ট টার্মটা তাহলে কত হবে দেখো x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে দেখো x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 এরকম করে পাচ্ছি তাহলে এটা হয় মাইনাস x টু দি পাওয়ার 6 এটা প্লাস মানে এখানে কেটে গেল মানে প্লাস পাচ্ছি x টু দি পাওয়ার 5 শুধু দেখে না ভালো করে নেক্সট আমরা একে গুণ করবো দেখো x টু দি পাওয়ার 4 দিয়ে প্লাস x টু দি পাওয়ার 4 তাহলে কী হবে দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 এরকম করে পাচ্ছি এখানে মাইনাস কাটলো এখানে প্লাস কাটলো এটা কেটে যাবে দেখো x টু দি পাওয়ার 4 পাচ্ছি আবার নেক্সট আবার একে গুণ করবো এক্স কিউ দিয়ে প্লাস এক্স কিউ দিয়ে গুণ করছি কত পাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউ এরকম করে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউ হলো আচ্ছা এখানে মাইনাস করলাম এটা করলাম প্লাস কেটে গেল পেলাম দেখো এক্স কিউ আবার একে প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো কত হয় এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার তাহলে তোমার এটা কত পাচ্ছি দেখো এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার দেখা যাচ্ছে এদিকটা এবারে তোমার মাইনাস এটা হলো প্লাস মানে এক্স স্কোয়ার পেয়ে গেলাম এবারে দেখো আবার আগে করবো কত প্লাস এক্স দিয়ে তাহলে কত পড়ে থাকছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা কেটে গেল তাহলে এটা প্লাস এক্স ঠিক আছে তাহলে এটা পেলাম প্লাস এক্স একটা পড়ে থাকলো এবারে তুমি ওকে 1 দিয়ে গুণ করতে পারো তাহলে এক্স মাইনাস 1 দিয়ে 1 পাবে এরকম করে একটা পাবে ঠিক আছে তো একে যদি আরও 1 দিয়ে গুণ করো কত পাচ্ছি দেখো এক্স মাইনাস 1 তাহলে এটা মাইনাস কেটে গেল এটা প্লাস মানে শুধু এটা 1 অবশিষ্ট ভাগশেষ থাকছে তাহলে একে কি লেখা যায় অ্যাকচুয়ালি দেখো দেখে নাও কি লেখা যায় এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স মাইনাস 1 আচ্ছা যদি সাপোজ চলো আমি যদি এই জায়গাটাতে করি এই জায়গাটাতে ধরো এরকম আছে যে 27কে আমি ডিভাইডেড করেছি 5 দিয়ে দেখে নাও তাহলে এটা 5 5 27 হয় না 5 7 2 মানে 27/5 সমান কি লেখা যায় অ্যাকচুয়ালি 5 পূর্ণ 2 5 লেখা যায় কি না 5 হোল 2/5 দেখে নাও 27কে আমি ডিভাইড করেছি 5 দিয়ে 5 5 25 5 7 2 5 মানে এখানে তোমার 5টা ভাগফল 2টা ভাগশেষ তাই না তাহলে 27/5 যদি করি তাহলে কত হয় 5 পূর্ণ 2 5 এটা ভাগফল পূর্ণ 5 হোল 2/5 মানে ভাগশেষ ডিভাইড বাই এটা ভাজ্যটা ভাজকটা এটা ঠিক আছে তাহলে 5 হোল 2/5 হয় তাহলে একে লিখতে পারবো আমরা দেখো এই যে পুরো যে টার্মটা যেটা ছিল মানে লেখা যাবে দেখো এরকম x টু দি পাওয়ার 5 মানে এটা কত লেখা যায় অ্যাকচুয়ালি 5 প্লাস 2/5 এরকম লেখা যায় মানে এটা ভাগশেষটা প্লাস সরি মানে ভাগফলটা প্লাস ভাগশেষ ডিভাইডেড বাই এই যে এই টার্মটা তাই না তাহলে লিখতে পারবো দেখো x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার q প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 ঠিক আছে এটা একটা প্লাস এটা একটা প্লাস এর পুরোটা dx গোটাটা dx অ্যাকচুয়ালি দেখা যায়
দেখি এরকমভাবে 5 প্লাস 2/5 কীরকমভাবে লেখা গেল দেখো এখানে এইটা প্লাস এইটা বাই এক্স মাইনাস ওয়ান এরকমভাবে হচ্ছে না 5 হোল 2/5 এটাকে লেখা যায় তো 5 প্লাস 2/5 ভেঙে দেওয়া যায় না 5 5 25 27/5 এরকম করে লিখলাম তাহলে এটাকে কী লিখবো দেখো যদি আমরা ইন্টিগ্রেশনটা ভেঙে দিই বোঝা যাচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাঙা হবে আমি তা আলাদা আলাদা ভাঙছি না একবার আমি করে দিচ্ছি প্লাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই পুরোটা ডিএক্স একটা আর একটা প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান একটা ওকে মানে একে লিখতে পারবো এটা হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এটা হয় এক্স টু দি পাওয়ার 4/4 এই ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স কত হয় এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইড বাই 5 প্লাস 1 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5/5 মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস দেখো এটা এক্স টু দি পাওয়ার 4/4 এটা হবে এক্স কিউ বাই 3 এটা হবে দেখো এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটা পাবো দেখো এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 এটা কত হয় লগ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 এটা হয় লগ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি তো এটাই আমাদের অ্যান্সার ওকে এই ছিল আমাদের টোটাল গল্প আমরা করবো দেখো 24 নম্বরটা কি বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স এটার কীভাবে করবো আমরা দেখো আমরা করছি রুট এক্স সমান আমি ধরে নিচ্ছি জেড তাহলে রুট এক্স সমান যদি জেড ধরে নিই তাহলে এক্স সমান কত হবে বলো তো জেড স্কোয়ার এটা করতে পারি একে যদি আমরা ডেরিভেটিভ করি লেট রুট এক্স সমান জেড ঠিক আছে তাহলে ডিএক্স সমান আমরা কত পাচ্ছি দেখো 2z dz দেখে নাও ডিএক্স সমান পাচ্ছি আমরা 2z dz তাহলে রুট এক্স সমান জেড ধরে নিচ্ছি এক্স সমান পাচ্ছি জেড স্কোয়ার অবশ্যই ক্যালকুলেশন যদি করি একে ডেরিভেটিভ করি তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিএক্স সমান পাচ্ছি 2z dz দেখো ভ্যালুটা পুট করো কত পাচ্ছি দেখো 2z dz আর এক্স এর ভ্যালুটা কত এক্স এর ভ্যালু এখান থেকে পাচ্ছি জেড স্কোয়ার প্লাস রুট এক্স সমান তো পেয়েছি কত জেড এটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো একটা জেড দেখো কেটে যাবে মানে কথা 2 বাইরে গেল ইন্টিগ্রেশন অফ জেড বাই জেড স্কোয়ার প্লাস জেড মানে এখানে জেড কমন জেড ইন্টু জেড প্লাস 1 ডিজেড হলো তাহলে এখানে জেড জেড কেটে গেল 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড প্লাস 1 মানে কত হবে দেখো এটাকে লিখতে পারবো 2 লগ মড অফ জেড প্লাস 1 প্লাস সি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড প্লাস 1 এর ভ্যালু কত হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লগ মড এক্স ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড প্লাস 1 এই পুরোটা আছে দেখো লগ মড অফ জেড প্লাস 1 কারণ তুমি জেড প্লাস 1 সমান যদি ইউ ধরো ডিজেড সমান ডিউ পাবো ডিউ বাই ইউ মানে লগ মড ইউ মানে কত পাচ্ছ এটা সেম পাচ্ছ 2 লগ মড অফ জেড প্লাস 1 প্লাস সি এটা আমাদের অ্যান্সার তো এখানে আমরা কি করবো জেডের ভ্যালুটা পুট করে দেবো 2 লগ অফ রুট এক্স প্লাস 1 প্লাস সি এরকম করে পাচ্ছি ক্লিয়ার চলো করবো 25 নম্বরটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স মাইনাস 1 কীভাবে করবে দেখো 25 অঙ্কটা আমরা করছি আমরা রুট এক্সটাকে জেড ধরে নিতে পারবো এটাও করা যায় তাহলে রুট এক্সটাকে চলো জেডে ধরে নিই তাহলে রুট এক্সটাকে যদি জেড ধরি তাহলে কি পাবে লেট রুট এক্স সমান জেড তাহলে এক্স সমান পাচ্ছে কত জেড স্কোয়ার সেম ডিএক্স সমান হচ্ছে 2z dz তাহলে এটা কত হবে দেখো 2z dz ডিভাইডেড বাই রুট এক্স তো জেড ধরে নিয়েছি মানে কত হবে জেড মাইনাস 1 এটা পাচ্ছ 25 নম্বরটা ঠিক আছে এবার একে কী করবো 2 বাইরে আমাদের দেখো জেড বাই জেড মাইনাস 1 ডিজেড কী করা যায় জেডটাকে দেখো আমরা এরকম লিখতে পারি জেডটাকে যদি আমি লিখতে পারি দেখো জেড মাইনাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড পারি লিখতে দেখো দেখে নাও কারণ টু হ্যাঁ তো আমরা কি করতে পারি দেখো এই জেডটাকে জেড মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই জেড মাইনাস 1 ডিজেড লিখতে পারি তো একে তুমি আলাদা আলাদা করে দাও মানে কথা দেখো 2 ইন্টিগ্রেশন অফ একটা পোর্শন পাচ্ছ দেখো জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ইন্টু ডিজেড একটা প্লাস 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1 এরকম করে পাচ্ছ মানে এটা দেখো জেড মাইনাস 1 জেড মাইনাস কেটে গেল মানে কত 2z ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে তো 2z জেড ইন্টিগ্রেশন ডিজেড মানে তো জেড তাহলে 2z প্লাস 2 লগ মড অফ জেড মাইনাস 1 প্লাস সি এটা পাবো তাহলে এবারে তুমি জেডের ভ্যালু পুট করে দাও তাহলে অঙ্ক শেষ আমাদের তাহলে কত হচ্ছে 2 রুট এক্স প্লাস 2 লগ অফ রুট এক্স মাইনাস 1 প্লাস সি এটা আমাদের 25-এর অঙ্ক 26-এর অঙ্কটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক কীভাবে করবে এটাকে তুমি সে ডিভাইড করবে যেটা আমি আগের যে মেথডটা করালাম ইন্টিগ্রেশন এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করবে একে মেলাবে ঠিক আছে বা তুমি যদি এখান থেকে ফ্যাক্টরাইজ করতে পারো তাও হবে যদি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারো তবে এই টার্মটার সাথে কেটে যাচ্ছে ঠিক আছে বাড়িতে করবে ওটা
26 হয়ে গেল। তারপর আমরা করবো 27, কি বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস 1। এটা কি হয়েছে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার x প্লাস 1 কীভাবে করবে দেখো। তো ই টু দি পাওয়ার x প্লাস 1 এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো দেখো, ই টু দি পাওয়ার x dx সমান পাচ্ছি কত dz, এটা পেয়ে গেলাম। ই টু দি পাওয়ার x dx সমান পাচ্ছি dz। তাহলে এটাকে দেখো লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার 2xটাকে ভাঙা যায় না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এবার ভ্যালুটা পুট করছি আমি দেখো। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ভ্যালু তো ডিজেড, আর ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত জেড মাইনাস 1। আমাদের কাজ হচ্ছে পুরো ইকুয়েশনটাকে জেড এর আগে ট্রান্সফার করে, তাই না। তাহলে এটাকে লিখতে পারি দেখো জেড মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ভ্যালু তো ডিজেড, এটা তো পুট করে দিচ্ছি। আর ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর ভ্যালু কত জেড, কটাটা জেড দেখে নাও। পুরো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এটাকে আমরা ধরেছি জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 করেছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1টা জেড, এই ই টু দি পাওয়ার এক্স এর মানটা কত জেড মাইনাস 1, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা ডিজেড করেছে, বোঝা যাচ্ছে। এবারে একে তুমি ট্রান্সফার করো, জেড বাই জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, এরকম। তাহলে জেড জেড কাটলো, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কত জেড মাইনাস লগ মড জেড প্লাস সি, এটা পেলাম। জেড বাই জেড মানে কত তোমার 1 ডিজিট মানে ইন্টিগ্রেশন জেড মাইনাস ডিজেড বাই জেড মানে কত লগ মড জেড প্লাস সি। জেড এর ভ্যালুটা কত, এটা কত ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস লগ মড অফ জেড এর ভ্যালু কত ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি, এরকম করে পাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি, জেড এর ভ্যালু। এই ছিল আমাদের 27 এর অঙ্ক। নেক্সট আমরা করবো দেখো 28 এর একটা অঙ্ক করে নিই আমরা। কি বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 বাই এক্স, integration of x plus 1 by x e to the power x plus log x তার হোল স্কয়ার dx, এটা দিয়েছে। কি করবে দেখে নাও, হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা কি করব, x plus log x সমান z ধরে নেব, খুব সিম্পল একদম অঙ্ক এটা আমাদের, ঠিক আছে। x plus log x সমান ধরে নেব z, লেট x plus log x সমান z। একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কত পাবো, তো ddx অফ x মানে কত 1 প্লাস ddx অফ log x মানে কত হয় 1 বাই x ইন্টু dx সমান হচ্ছে dz, এটা বললাম। তাহলে একে লেখা যায় দেখো, এটাকে যদি তুমি একবার এলসিএম করো কত হবে x প্লাস 1 বাই x dx সমান dz, এরকম করে পাচ্ছ। x প্লাস 1 বাই x dx সমান dz নয়, তাহলে দেখো এই পুরো ভ্যালুটা পেয়ে গেলে তুমি। x প্লাস 1 বাই x dx মানে কত, তো dz, তাহলে কত হচ্ছে x প্লাস log x এর ভ্যালুটা কত জেড মানে কত জেড স্কোয়ার ইন্টু ডিজেড, x প্লাস 1 বাই x dx সেটা সমান তো ডিজেড, তাহলে কত x প্লাস log x সমান তো জেড মানে কত জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান আমরা কি জানি জেড কিউ বাই 3 মানে হয় এটা দেখো জেড কিউ বাই 3 প্লাস সি পেলাম। জেড এর ভ্যালুটা কত x প্লাস log x মানে কত লিখতে পারি 1/3 ইন্টু x প্লাস log x এর হোল কিউ প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম, এই ছিল।